একটা জায়গা আছে, এদেরকে বলা হয় দেওবন্দ, যেটা আপনাদের সুজাপুরে আছে। এর নাম হচ্ছে দেওবন্দ তবলিগ জামাত। এই দেওবন্দ তবলিগ জামাতের সবচাইতে বড় পীর যেটা আশরাফ আলী থানভীর পীর, যেটা হলো রশিদ আহমেদ গাঙ্গুহির পীর, তার নাম হচ্ছে হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি। তার লেখা কেতাব হাফতে মাসলা, সেই কেতাবের 8 পৃষ্ঠার মধ্যে দেওবন্দীদের পীর লিখেছে যে আমি প্রত্যেক বছর আমার বাড়িতে নবীর জন্মদিবস পালন করি। দেওবন্দীদের পীর হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি তার কেতাবের মধ্যে লিখেছেন যে প্রতি বছর আমি আমার বাড়িতে নবীর বেলাদাত দিবস পালন করি এবং নবীর সামনে দাঁড়িয়ে কিয়াম যখন করি তো আমাকে আমার মনের মধ্যে একটা স্বাদ, একটা লজ্জাত, একটা মজা অনুভব আমি করি। এবার আমরা যদি বেদাতি হই তো তোমার পীরকে আগে বেদাতি বলো, আমরা যদি মুশরিক হই তো তোমার পীরকে আগে মুশরিক বলো। বলে যে এই প্রসঙ্গে হাদিসে কিছু নাই, আধলা কানারা হাদিস পড়েও না। যদি ঈদে মিলাদুন নবী পালন করার লাগে আমরা যদি বেদাতি হই তো ইমাম তিরমিজিকে আগে বেদাতি বলতে হবে। ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাই আজ থেকে 1200 বছর পূর্বে তিরমিজি শরীফ লিখেছেন। যেই তিরমিজি শরীফের আপনার 2য় খণ্ডের 202 পেজের মধ্যে তিনি একটা বাব অধ্যয়ন করেছেন। বাবটা কি নিয়ে এসেছেন? বাবু মাজা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ তিনি অধ্যায়টার নাম দিয়েছে রসুলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মিলাদ শরীফ। তো যদি নবীর বেলাদাত কথা বলার কারণে, মিলাদ পালন করার কারণে আমরা যদি বেদাতি হই তো ইমাম তিরমিজিকে আগে বেদাতি বলতে হবে। কারণ আজ থেকে 1200 বছর পূর্বে তিরমিজি শরীফের 2য় খণ্ডের 203 পেজের মধ্যে তিনি এই বাব নিয়ে এসেছেন, বাবু মাজা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বল আগে ইমাম তিরমিজিকে বেদাতি। বুখারী শরীফের বিখ্যাত যিনি সারা লিখেছেন ইমাম ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাই, সারাটির নাম ফাতুহুল বারি, যেটা ওয়াহাবি দেওবন্দি তাবলিগি সকলেই পড়ে। যদি আমাদেরকে বেদাতি বলতে হয় তো ইমাম ইবনে হাজার আসকালানিকে বলতে হবে, কারণ তিনি ঈদে মিলাদুন নবী সম্পর্কে স্বতন্ত্র একটা আলাদা কিতাব লিখে দিয়েছেন। বল ইমাম ইবনে হাজার আসকালানিকে বেদাতি আগে বলতে হবে। যদি আমাদেরকে বেদাতি বলতে হয় হাফিজুল হাদিস আল্লামা জালালউদ্দিন সুয়ুতীকে আজকে বেদাতি বলতে হবে। কারণ ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাই 1 নয় 2 নয়, তিনি একাধিক মিলাদুন নবীর উপরে কিতাব লিখেছেন। এইবার আপনাদের নিকটে শেষ একটা দলিল দিব। এই যে নবী পৃথিবীর বুকে এসেছেন, এই নবীর জন্মতে, নবীর পৃথিবীর বুকে আসাতে আমরা খুশি না বেজার? জোরে বলেন না, আর একটু আওয়াজ দিয়ে বলেন না, একটু 2 হাত তুলে বলেন তো খুশি না বেজার? সুবহানাল্লাহ, আমরা সকলেই খুশি। কিন্তু সবচাইতে নবীর জন্মদিনের দিন যে বেজার হয়েছিল তার নাম হচ্ছে আজাজিল শয়তান। বলবেন কোন কেতাবে আছে? যারা আহলুল হাদিস দাবিদার তাদের সবচাইতে বড় ইমাম, যার হাদিসকে সহি বলাতে তারা সহি বলে, জয়ীব বলাতে জয়ীব বলে, তার নাম হচ্ছে ইবনে তাইমিয়া। ইবনে তাইমিয়ার সবচাইতে কাছের ছাত্র যার নাম হলো ইমাম ইবনে কাসির, যাকে সবচাইতে আহলুল হাদিসেরা বেশি প্রাধান্য দেয়। এই ইমাম ইবনে কাসিরের লেখা কেতাব আল বেদায়া ওয়ান নেহায়া, এই কেতাবের মধ্যে লেখা রয়েছে যে আজাজিল শয়তান 4 বার সবচাইতে বেশি কান্না করেছিল, কষ্ট পেয়েছিল, নিজের হাত দ্বারাতে নিজের মুখকে নচেছিল। তার মধ্যে একটা দিন ছিল যেই দিন নবীর জন্মদিন হয়েছিল। তাহলে বোঝা গেল যে ওই দিন নবীর বেলাদাতে কেঁদেছিল, কষ্ট পেয়েছিল আজাজিল শয়তান। আর আজকে এই নবীর বেলাদাত দিবসে কষ্ট পায় তাদেরই আত্মীয় স্বজন, নাকি বলছেন? যাদেরকে সে রেখেছে তারাই কষ্ট পায়। তো সুতরাং যে মুমিন হবে সেই ব্যক্তি আমার রসুলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইয়াউমে বেলাদাতে খুশি হবে। 1 নয় 2 নয়, এরকম একাধিক
দলিল আমাদের নিকটে মজুদ আছে যে নবীর জাসনে জুলুস পালন করা, ইয়াউমে বেলাদাত পালন করা নিঃসন্দেহে জায়েজ, ভালো কাজ, ভালো কর্ম, এতে নেকি রয়েছে, এতে উপকার রয়েছে। শুধু আমাদের কেতাব নয়, ওহাবি আহলুল হাদিস দেওবন্দীদেরও একাধিক কেতাব থেকে আমাদের নিকটে দলিল আছে যে তাদের বড় বড় ইমামরা বলেছে যে ইয়াউমে বেলাদাত দিবস তোমরা পালন করো। সুবহানাল্লাহ। আপনার মেয়ে সেদিন মারা গিয়েছে। আচ্ছা, 500 টাকা মসজিদ, 500 টাকা মাদ্রাসা। ইনার মেয়ে সেদিন ইন্তেকাল করেছে। চুমিয়েছে, কোথায় দিলেন? মসজিদে। চুমিটা মসজিদে ধরে না দিছে, চুমিটা দিল মসজিদে, 500 মাদ্রাসায়, 500 মসজিদে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন উনার মেয়েকে জান্নাতবাসী করে, সকলে জোরে বলেন আমিন। তাহলে বোঝা গেল যে এই দিনটাকে আল্লাহ পাক যেন আমাদের সকলকে জাঁকজমকভাবে পালন করার তৌফিক দান করে। তবে শেষ মুহূর্তে একটা কথা আপনাদেরকে বলে দিই যে এই যে দিন আমাদের নিকটে একেবারে কাছিয়ে চলে এসেছে, আর বেশি দিন সময় আমাদের নিকটে নাই। তবে আপনাদের নিকটে আরজ করব যে চাঁদা আপনাদের নিকটে বাঁধা হয়েছে।